সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে বিচলিত থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন এই কামনায় আমি আজকে 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে খুবই একটি মর্মান্তিক বেদনাদায়ক এই শিরোনাম দিয়ে আজকের আলোচনা করতে চাই এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আর কতকাল দেখব এ মহালাল। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি সামগ্রিক বাজার নিয়ে এবং দুঃখিত ব্যথিত ভরাক্রান্ত হৃদয় নিয়ে এই আলোচনাটি করছি। বন্ধুরা, আমাদের এই বাজারে আজকে যে এই যে 100 পয়েন্টের মতো ইন্ডেক্সের পতন, এই যে 100 পয়েন্টের পতনে যে লাল হয়ে যাওয়া, এটা শুধুমাত্র আজকের দিন নয়, এরকম ঘটনা বা এরকম দিন অনেক দিন আমরা প্রতিনিয়ত দেখেছি। তবে আমি আজকে যে শিরোনাম দিয়েছি আর কতকাল দেখব এ মহালাল, এই বিষয়টি আমি যেভাবে আপনাদেরকে উল্লেখ করছি, বিষয়টি আপনাদেরকে অনুরোধ করব সমস্ত অংশই শুনবেন, বুঝতে চেষ্টা করবেন। দেখুন, আজকে 530 কোটি টাকার লেনদেন হয়েও বাজার 97 পয়েন্ট মতো নেগেটিভ হয় এবং দিন শেষে আমরা একটি সময় 5736 থেকে দেখা গেছে 5722, 5617 লোয়েস্ট, এবং যা 100 ও আমরা 119 পয়েন্টের আমরা একটা নেগেটিভও একটি সময় দেখেছি, যদিও পরে কিছুটা রিকভারি করে আমরা 5639-এ ক্লোজ হয়। তো বন্ধুরা, আমি যেই বিষয়টি আপনাদেরকে আজকে শেয়ার করতে চাচ্ছি যে আর কতকাল দেখব এ মহালাল, এই বিষয়টি আমরা সাধারণ বিনিয়োগকারীরা সবসময় দেখেছি যে বাজারে বিভিন্ন চেয়ারম্যান চেঞ্জ হয় দীর্ঘদিন ধরে। 2010 সালের পর থেকে বিভিন্ন চেয়ারম্যান চেঞ্জ হয়, বাজারের বিভিন্ন বডি চেঞ্জ হয়, বোর্ড চেঞ্জ হয়, বিভিন্ন রকমের বহু পরিবর্তন হয়, বহু সিদ্ধান্ত হয়, কিন্তু এত কিছুর পরেও সাধারণ বিনিয়োগকারীদের সেই ভাগ্যের চাকা কিন্তু কখনো ঘুরে নাই। এইটার আমরা রিসেন্ট টাইমে বাজার এই সরকার পট পরিবর্তনের পর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় এবং সেই আগ্রহের ফলে বাজারে এমনকি 2009 কোটি টাকার লেনদেন হতে দেখি। পরবর্তীতে সময় আমরা যা দেখতে পাই তা ওই একই অবস্থান বাজারের চিত্র ফুটে ওঠে এবং নতুন চেয়ারম্যান, নতুন আইসিবি চেয়ারম্যান থেকে শুরু করে নতুন বিসেকের চেয়ারম্যান এবং সব ডিরেক্টর সমস্ত কিছু চেঞ্জ হওয়ার পরও বাজারে আমরা সেই একই চিত্র বারবার ফুটে উঠতে দেখি। আমরা আজকে কি দেখছি বন্ধুরা? আজকে বাজারে যদি আমরা দেখি, বাজারে এই যে 27টি শেয়ারকে যে ডেজ পাঠানো নিয়ে বাজারে একটা বড় ধরনের নেগেটিভ ট্রেন্ড, যেই 27টি শেয়ার বাজারে পতন হলো, কারণে বাজারে আজকে যে ব্যাপক পতন, এর শুধুমাত্র এই বিষয়টিই নয়, এরকম অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো কিনা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যায় নাই, সবগুলোই সিদ্ধান্তগুলো বিনিয়োগকারীদের বিপক্ষে গেছে। বন্ধুরা, আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই বা সবার উদ্দেশ্যে বলতে চাই, এখানে সাধারণ বিনিয়োগকারীদের সবসময় যে কোনো সিদ্ধান্তে সাধারণ বিনিয়োগকারীদেরই ক্ষতি হয় এবং এই ক্ষতি মূলত পরিকল্পিতভাবে হয় বা ক্ষতি মূলত কিছু কারসাজি চক্র, গ্যামলার বা কিছু প্যানিক চক্র বা কিছু ফায়দা হাসিল চক্রের কারণে হয়। আবার অনেক সময় অনেক রেগুলেটরি বোর্ডের সিদ্ধান্তের ভুলের কারণেও হয়ে থাকে এবং সেই ভুলের এবং সিদ্ধান্তের কারণে অনেক সময় বিনিয়োগকারীরা প্যানিকড হয়ে যায় এবং যারা কারসাজি চক্র, ফায়দা হাসিলকারী বা প্যানিকবাজ, তারা প্যানিক করে বাজারকে আরও ক্ষতিগ্রস্ত করে। ওভারঅল দিন শেষে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয়। এই যে 27টি শেয়ারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেতে যাওয়া, এইখানে আমি মনে করি এর ক্ষতি কোনো কোম্পানির হয়নি, কোম্পানির কোনো ডিরেক্টরের হয় নাই। আপনারা দেখুন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলে কোনো ডিরেক্টরের কোনো ক্ষতি হয় না, সমস্ত ক্ষতি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের হয় এবং শেয়ার বাজারের উপরে ক্ষতি হয়।
তো আমি আপনাদেরকে সেই বিষয়টি বলতে চাই যে এই সকল বিষয় আর কতকাল এই বারবার এবং একলসে বিভিন্ন রকম সিদ্ধান্ত, বিভিন্ন রকম বিষয় শেয়ার বাজারে ক্ষতি ওভারঅল সাধারণ বিনিয়োগকারীদেরই হয়। আমরা 2010-এর পর থেকে দেখছি বিনিয়োগকারীদের মধ্যে যে ধসের পর বিনিয়োগকারীদের মধ্যে যে আয়া কান্না, সে একটি শেয়ারে মানুষ বিনিয়োগ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত, এবং সের ফলে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বিষয়ের পরে এটা বাজারে ইফেক্ট করে এবং সেই ক্ষতিটার ভার সাধারণ বিনিয়োগকারীরা হয়। ইভেন অনেক বিনিয়োগকারী এই জন্য আত্মহত্যাও করেছেন, বেশ কিছু বিনিয়োগকারী, সেটাও আমরা জানি। তো বন্ধুরা, আমি যে বিষয়টি বলতে চাই যে কর্তৃপক্ষকে বা রেগুলেটরি বোর্ডকে, সকল পক্ষকে আমি এটাই বলতে চাই যে যদি কোনো কোম্পানি রুলস অ্যান্ড রেগুলেশন না মানে, সেক্ষেত্রে ডিভিডেন্ড না দেয়, সেক্ষেত্রে ঠিকমতো পরিচালনা মিটিং না করে, এজিএম না করে, ঠিকমতো ডিভিডেন্ড সময় মতো ডিভিডেন্ড না দেয়, তাহলে আমি মনে করি সেই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশান না, যে কোম্পানির ডিরেক্টরদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া জরুরি। এবং আমি মনে করি এই যে বর্তমানে চলমান সংস্কার, এই সংস্কারের বদলতে আমরা কি দেখছি, বাজারে কিন্তু ডেভেলপ হয় নাই, বাজার বরং আরও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শেয়ারের দাম কমে গেছে, এর ফলশ্রুতিতে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটি একটি সিম্পল ম্যাটার, সহজেই বুঝতে পারছি যে বাজারে যে কোনো সিদ্ধান্ত কোম্পানির ইফেক্ট করে বিনিয়োগকারীরাই বিনিয়োগ করে এবং বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয়। এখানে কোনো ডিরেক্টর, কোম্পানির ডিরেক্টররা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। তো আমি এই বিষয়টি সবার উদ্দেশ্যে বলতে চাই, রেগুলেটরি বডি থেকে শুরু করে সকল পক্ষকে আমি এটাই বলতে চাই যে আমাদের, এবং আমি সাধারণ বিনিয়োগকারী হিসেবে, এবং আমি মনে করি সকল সাধারণ বিনিয়োগকারীদের একটি প্রাণের দাবি, এবং সবারই একই মতামত দিবেন যে কোম্পানির বিরুদ্ধে অ্যাকশান না নিয়ে কোম্পানির ডিরেক্টরদের বিরুদ্ধে অ্যাকশান নিন। যে ডিরেক্টরদের কারণে কোম্পানির অবস্থান চেঞ্জ হয়ে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, সেই ডিরেক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিন। এই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশান নিলে কোম্পানির শেয়ারের দাম ফল করে, এবং এই সুযোগ কারসাজি চক্ররা নেয় এবং শেয়ারগুলোর দাম ফল করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। বরং কেন ডিভিডেন্ড দিচ্ছে না সেটার জন্য অ্যাকশান নিন, কেন এটা তারা 2 বছর ডিভিডেন্ড দিচ্ছে না সেই ডিরেক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কেন শেয়ার কোম্পানির ডিরেক্টররা কোনো ইনফরমেশন ছাড়াই, পূর্বানুমতি ছাড়াই শেয়ার বিক্রি করে দেয় সেটার ব্যবস্থা নিন, কেন কীভাবে শেয়ার তারা অনুমতি ছাড়া শেয়ার কিনা বেচা করে সেগুলোর ব্যবস্থা নিন, কিন্তু কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েন না। এই যে জেডে চলে যাওয়া, কোম্পানিকে স্পটে দিয়ে দেওয়া, এগুলোর ফলে ক্ষতি কারা হয়? ক্ষতি সবসময় বিনিয়োগকারীরা হয়। শেয়ারের দাম ফল করে বিনিয়োগকারীরা, আমরা সবসময় কেনা বেচা করতে দেখি, কেউ হয়তো বাই সেল উচ্চ রেটে কিনেন, কেউ কম রেটে কিনেন, সেটা কোম্পানির এমন নয় যে কম সম্পূর্ণ শেয়ার কিনেও তারা বিনিয়োগকারীরা লস হননি, এমন নয়। আমরা দেখেছি একেবারে 10-এর নিচে শেয়ারের কিনেও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং 20-এর নিচে শেয়ার কিনেও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখুন বন্ধুরা, আপনারা দেখুন গত 11ই জুন মাসে ইন্ডেক্সের যে 5070 ছিল, সেই লেভেল থেকে বর্তমানে ইন্ডেক্স 5639। এই যে বন্ধুরা, আমরা দেখছি 570 পয়েন্টে 11 জুনের পর থেকে 26শে সেপ্টেম্বরে 570 পয়েন্টের ইন্ডেক্স কিন্তু বেড়েছে। কিন্তু আমরা অধিকাংশ শেয়ার রিসেন্ট টাইমে শুধু কিছু ব্যাংক এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, ব্লু চিপস ছাড়া অধিকাংশ শেয়ার 97% শেয়ারের প্রাইসের দাম ফল করেছে। আপনি সাধারণ বিনিয়োগকারী সবাই বিষয়টি জানে, এবং ডিএসসির শেয়ারগুলোর প্রাইসের আর্কাইভগুলো দেখলেও আপনারা সেটি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সামান্য কয়েকটি দেখাচ্ছি এই বিষয়টি যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এই আমরা বেস্ট হোল্ডিংটার কথাই আমরা যদি দেখি, শেয়ারটি কিন্তু 45-44 লেভেলে ছিল, সেই লেভেল থেকে বর্তমানে 22, সেটা অর্ধেকের কম।
এরপর আমরা বিবিএস শেয়ারটাও যদি দেখি, দেখুন 21 টাকা 60 সেই লেভেল থেকে বর্তমানে 10 টাকা লেভেল। তারপর এরকম এমআরএল অয়েল শেয়ারটা দেখুন যদি 147, 45, 40 লেভেল, সেই লেভেল থেকে এখন আমরা দেখছি 29 টাকা লেভেল। এইরকম আমরা শত শত শেয়ার এইরকম আমরা দেখছি বন্ধুরা। আমরা যদি দেখি ফরচুন শেয়ারটা যদি ধরা যায়, দেখুন 60-70 লেভেল থেকে সেটা বর্তমানে 21 টাকা লেভেল। বন্ধুরা দেখুন এই পর গোল্ডেন সন শেয়ারটি দেখুন 26-27 লেভেল থেকে বর্তমানে 12 টাকা লেভেল। তারপর আমরা যদি দেখি ফোয়াং সিরামিকটা যদি দেখুন 32 টাকা লেভেল থেকে বর্তমানে 13 টাকা লেভেল। বন্ধুরা দেখুন এই যে কন্টিনিউয়াস যে এই যে শেয়ারের অর্ধেকের বেশি এবং 70% 60% শেয়ারগুলোর দাম ফল করে যাওয়া, এইগুলো কিন্তু এর ফলে সমস্ত ম্যাক্সিমাম শেয়ার আমি জাস্ট কয়েকটি নমুনা দেখালাম। এই শেয়ারগুলোর এই যে বিনিয়োগকারীদের মধ্যে আর্তনাদ, এটা ভয়াবহতা, লস, ক্ষতিগ্রস্ত, এগুলো এমনিতেই কিছুদিন সরকার পূর্ববর্তী সরকারের সময়ের আগে থেকেই এইসব শেয়ারগুলোর অধিকাংশ শেয়ারগুলোর প্রাইস ফল। এরপরে আবার সরকার পরিবর্তনের সাময়িক 3-4 দিন কিছুটা বৃদ্ধি পেল, আবার একই অবস্থা। এই ধরনের সমস্ত কিছুর ফলে আবার নতুন করে এই ধরনের সিদ্ধান্ত, এর ফলে সত্যিতে বিনিয়োগকারীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিন শেষে। তো বন্ধুরা, আমরা সাধারণ বিনিয়োগকারী হিসেবে সকলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাই, রেগুলেটরি বোর্ড থেকে সকল পক্ষকে, আমরা এই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগকারীদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া আমি মনে করি উচিত, বা এটাই আমাদের দাবি হওয়া উচিত। আশা করি আমরা সবাই এই বিষয়টি নজরে রাখবো, খেয়াল রাখবো এবং এই দাবি আমরা সকলেই জানাই। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।